এবারে গেটটা লাগানো যাবে না কিন্তু। নমস্কার, সুপ্রভাত। আজকে কিন্তু সূর্য নারায়ণ ডগমগ করে উঠছে মাথার উপরে। আজকে মনে হচ্ছে রোদ হতে পারে, এই রোদে আচমকা বৃষ্টি হতে পারে মেঘ করে। তো দেখা যাক কি হয়, যেটাই হবে সেটাই গ্রহণ করতে হবে, কারণ আমরা প্রকৃতির কাছে সবাই অসহায়। তো দেখতে থাকুন, এখন থেকে পর্বটা স্টার্ট করলাম, আর তো সারাদিন চলবে। তো সাথে থাকুন প্লিজ। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চা বসিয়েছি, ছেলেগুলো কাজে এসছে, একটু চা দেবো। আমাদের সকালে রান্না করে খাওয়া হয়ে গেছে, তারপর ওরা এসছে। ওরা আসবে কিনা আমরা ঠিক বুঝতে পারছিলাম না, তা এখন চা দিতে যাচ্ছি। এই সুমন, এসো চা খেয়ে নাও। গতকালকে বৃষ্টিটা হয়ে সব গোলমাল করে দিয়েছে, খাটনি বাড়ি দিয়েছে, মানে জল ছিঁচতে হচ্ছে বেচারাদের। কিছু করার নেই, প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়। কালকে যদি বৃষ্টিটা না হতো, আজ মাটিটাও কত, আর মাটিটা আজকে দেখতে পুরো শুকনো হয়ে যেত যদি কালকে না হতো। পুকুর ছেঁচা হচ্ছে, বালতি ফালতি আনবো, মাছ মাছ কি হবে? একটা পুকুর ছেঁচে একটা মাছ পাওয়া গেল না, সেটাই তো। আমি রান্না করছি, খেয়ে দিয়ে যাবে, আর মাঝখানে আবার চা মুড়ি টুড়ি খেয়ে নেবে। ওদের সকালে একটু মুড়ি মাখিয়ে দেবো, ওরা সকালে ভাত খেলে কাজ করতে পারে না। চা বিস্কুট দিয়ে এসছে, বলছে দিদি একটু হালকা শুধু মুড়ি দাও, আমরা খাবো। একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়ে দিই, আর দুপুরে ভাত টাত খেয়ে যাবে। আমি ওদের টিফিনটা দিয়ে রান্না বসাবো, তো এখন একটু দিয়ে নিই। সেই বাড়িতে যে 5 মিশালি আচার বানিয়েছিলাম সেটা একটু দেবো। ভাজা মশলা, খাবে না? হ্যাঁ, এক পাতে খাবো সবাই। ওটা দিদি। বাহ, চলো সবাই শুরু, এগিয়ে গোল গোল গোল। কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে, বেশ দারুণ লাগছে। আচার মাচার দিয়ে বানিয়েছে। জলা নামছে, অল্প অল্প নামছে না? এগুলো পাড়া জোগাড়ে কেন রাখছিস? ও মাঝে যাবে বলে।
রাতে আর বৃষ্টি হয়নি, তো পাশে জল ছিল, আস্তে আস্তে চিয়ে চিয়ে এসে ভরে গিয়েছে। হ্যাঁ, চারিদিকে জল থাকাতে চৌকোটা আস্তে আস্তে ভরে গিয়েছে। মাছ পেলাম না, এত কষ্ট করলাম। মাছ থাকে, ভালো শৈশাল পাবো। বিরাট বড় চৌকো হয়ে গেল একটা। এইদিকে মাটিটা কালকে ফেলা ছিল বলে অনেকটা শুকনো হয়েছে। একটা দিন রোদ হলে, বৃষ্টি না হলে রাস্তা শুকিয়ে যাবে। হ্যাঁ, আজকের শুকিয়ে যাবে, এদিকে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি একটু জ্বালানি রোদে দিচ্ছি। যা হ্যাঁ, ভালো রোদ উঠেছে, বস্তায় বস্তায় যা নিয়েছিলাম সব আমি ভালোই রোদ ছেড়েছে। জাল দিয়ে ফেলেছি। এখন একটু আবার শুকনো হয়ে ধরে, এখন আর রোদে দেওয়ারও জায়গা নেই। হ্যাঁ, এখন এই রাস্তাটা না কমপ্লিট হলে তুমি আর পারবে না। হলে আবার রোদে দিতে সুবিধা হবে, রোদ উঠলেই মাত্র শুকনো হবে ঢালাই জায়গা, সুবিধা। তখন ঝপঝপ শুকিয়ে যাবে। দুটো দিন রোদ দরকার এখন। হ্যাঁ, তোমার দিন বৃষ্টির দরকার ছিল। এবার এখন রোদের দরকার। এখনো সে কাদা শেষ হয় না, ভিজে যাচ্ছে, দেখা পাঁচ উঠে যাবে। অনেক জল এসেছে। বাঁধ দিচ্ছে, এবার এপারে কেটে গর্ত করে নেবো, আবার ওপারে যাবো। উপরের থেকে কেটে নিতে পারবো কি দেখো উপরে। এখন জল কম আছে, এটা তুলে নিয়ে আসছে, লঙ্কা উপর দিয়ে লাস্টে দিয়ে দেবো। নাও। চারিদিকে কি সুন্দর মাছগুলো খেলা করছে দেখুন। জলটা বেশ অনেকটাই হয়েছে, আর একটু জল হলে খুব ভালো হবে। ঠিক সময়ে এই জোর বৃষ্টি আসছে, যে জোর বৃষ্টি আসছে। বাবা, কত বড় চৌকো হয়েছে সুমন। হবে আর একটু ডিপ হবে তো। যারা ভাবছি এই মাটিটাকে তুলে নেবো, বৃষ্টি এসে গেল যে। তুলে নেবো, ডুবে ডুবে তুলবো, দেখো। না না, আসছে ওই তো, সাদা সাদা আওয়াজ পাচ্ছি। কি সুন্দর কাজটা হচ্ছিল আজকে রে, আবার বৃষ্টিটা নেমে গেল, রাস্তাটা কাদা হয়ে যাবে। খুব সমস্যা হয়ে গেল। থেমে যা রে, থেমে যাচ্ছি, থেমে যাচ্ছি। ভালো বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা খুব জোরই চলে আসলো, আর কিছু করার নেই। প্রতিদিন বৃষ্টি, বৃষ্টির সময় বৃষ্টি হবে ভালো, কিন্তু আমাদের কাজ হচ্ছে তো একটু সমস্যা হয়ে গেল।
বৃষ্টিতে ভিজে গেল সব, একটু চা খেয়ে নি, গা গরম থাকবে। হ্যাঁ কি বৃষ্টির হলে বৃষ্টির হাত দরকার ছিল এখানে। ওদের দরকার ছিল তাই হয়েছে বৃষ্টির। কি সুন্দর কাজটা করছিল আজকে রে। চলকে হাতে পড়ে না যেন গরম চা দেখিস বাবু। পাক হয়ে গেছে। পুরো কাদা হয়ে গেছে, বৃষ্টিটা হয়ে যা করলো। আয়ুষ, কালকে তো অল্প ছিল, কাদায় ঢুকেছিলে, আজকের কি হবে? আয়ুষ ওখানে থাক, ভাত পাঠিয়ে দিচ্ছি। এবার জুতো খুলছে। জুতো দুটো ধরেছে দেখো। এইবার ঢুকে গেছে। এই ঢুকে, জুতো এক হাতে কর, এক হাতে কর দুটো। হ্যাঁ এইবার আর উঠতে হচ্ছে না। বাড়ি ঢুকবে না, ওদিকে ওদিকে ওদিকে। এই পড়েছে। ওরে বাপরে, কি জোর ফোঁটা পড়ছে দেখো। জলের ফোঁটাগুলো পড়ছে দেখুন। কি হারে বৃষ্টি হচ্ছে আজকে। আর ওরা এখন এই গিট্টিগুলো তুলবে। ঘাসগুলো কি সবুজ দেখাচ্ছে দেখো বৃষ্টি হয়ে। তুলে দাও মা, জোঁক লাগবে কিন্তু। আয়ুষ কই? আয়ুষ ও যাবে তো কম্পিউটারে, ঢোকাও ঢোকাও, খেয়ে নিক। ওই দিক দিয়ে শাঁসা করে আসছে, ধোঁয়া হয়ে আসছে দেখো। বিরাট বৃষ্টি হচ্ছে। আয়ুষ উঠে আয়, স্নান করিয়ে দি। ওই জন্য তো আলাদা কাগজ দিলাম। ওর ওপরে ঢেলে দিলে কি হবে, ধুয়ে বেরিয়ে যাবে।
লাস্টে গিট্টিটা আনাই বেশি হয়েছিল তখন। চারটে করে দিয়েছো? চারটে করে না দিলে থাকবে না, বসে যাবে। আয় বাবু আয়, বাড়ি আয়। ওই দাদারা ইট দিয়ে দিয়েছে, ইটের ওপর দিয়ে চলে আয়। হ্যাঁ, ওই ওই ঢুকে গেল। আস্তে আস্তে, ওই দে দে। স্কুল থেকে এসে একটু ভিজে নিল, ওই ওই গেছে গেছে। করে করে কাদায় নামতেছো তুমি, যা যা। এখানে দিচ্ছে, ঠিক করেছো। না হলে জল ধুয়ে আসবে না, হুম, জল ভরে আছে। আচ্ছা তুমি একা খাচ্ছ, কি ব্যাপার? কেউ নেই আজকের খাবার আয়ুষের সঙ্গে। আয়ুষ এখন কম্পিউটারে যাবে। নাও, কিটোটা পরে নাও। ওখানে ওই দাদারা ভালো করে ইট পেতে দিয়েছে, দেখেছো তো? ইটে ইটে আস্তে আস্তে সাবধানে পা দিয়ে দিয়ে চলে যাও। পারবে যেতে? তুমি একেবারে আয়ুষে দিয়ে এসে স্নান করবে তো? নিচের থেকে আসলে আসতে পারবে। এসে উঠবে কোথার থেকে? আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে এনেছি। শুধু একটা খাতা আর পেন নেবে তো? নাও, ঢুকিয়ে নাও। পারবে বাবু যেতে? তোমার বাপি বলছিল নিচে দিয়ে যাওয়ার কথা। আস্তে আস্তে, এক জায়গায় পা দিয়ে পা দুটো দিয়ে নাও। আস্তে 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 আস্তে। হ্যাঁ, ওখানে ইট আছে, দেখা যাচ্ছে না। পার হয়েছে। টাটা শোনাই, টাটা। বৃষ্টির মধ্যে আয়ুষের বাবা আসছে আয়ুষকে কম্পিউটারে দিয়ে ভিজে ভিজে। আজকের দিনটা যে কি দিন, কি বৃষ্টি না হচ্ছে। রাজার অবস্থা দেখুন। এই রানী কই? ওই তো রানী, এই যে রানী। আজকে আমার কি জাল পাতা উচিত? ওদিকে কাজ হচ্ছে, সেদিকে চলে গেল, বাড়ির ভিতরে আসেনি। নিজে তো ভিজে গেছে গেছে, ছেলে যে সিটটায় বসে সে একটা স্পঞ্জের একটা ইয়ে কেটে দিয়েছে, সেইটাকে একটা কচু পাতা নিয়ে ঢাকতে গেছে। বাবার আদর একেই বলে। ছেলেকে যখন নিয়ে আসবো ওর বসার জায়গাটা যেন ভিজে না থাকে। বাবুর সিটটা ঢেকে দিলে দেখতে পেয়েছি। ও, দেখতে পেয়েছি। আর দিতে হবে না, ওই আস্তে আস্তে বেরোতে হবে। আমাদের সঙ্গে আড়ি করেছে আকাশ। হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো, ওইখান থেকে এখন একটা ড্রেন কেটে দিতে পারো।
মাটিটা সমান করে দিয়ে একদিকে একটা ড্রেন কেটে দিলে সব বেরিয়ে যেত। এসো ভাত খেয়ে নাও, তারপর আমি নামছি, দুজনে করে নেবো।